কাছে 12টা 10-এ প্রথম ইপিজেড ফায়ার স্টেশনে সংবাদ আসে যে পলমলগুড়ের জামগড়া আয়শা ক্লোথিংয়ে আগুন লাগছে। সাথে সাথে আমরা আমাদের ইপিজেডের 3টা ইউনিট মুভ করে, সাথে আমি মুভ করি 4টা। তো আগুনের পরিস্থিতি দেখে তারপরে আমরা আমাদের মডার্ন ফায়ার স্টেশন এবং সাভার ফায়ার স্টেশন আমরা মোট 9টা ইউনিট ঘটনাস্থলে এসে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পলমল গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমরা আগুনকে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। এখন বর্তমানে কি অবস্থা, কয়টার সময় নিয়ন্ত্রণে আসলো, আর হতাহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি, আগুন লাগার উৎস কি পেয়েছেন? প্রথম কথা হলো, আগুনে কোনো লোক আমাদের হতাহত নাই, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর হলো গিয়ে আমাদের আগুন এখন সম্পূর্ণ নির্বাপন, কোনো অসুবিধা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে। এটা কি গোডাউন ছিল বা কি ধরনের মালামাল ছিল? আগুনের সূত্রপাতটা কি থেকে? আগুনের সূত্রপাতটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আর এটা একটা গোডাউন ছিল, এটা এখানে ফিনিশ গুড ছিল, ব্যাপক পরিমাণ ফিনিশ গুড ছিল। আগুন নিয়ন্ত্রণ এবং নির্বাপনের সময়টা সুনির্দিষ্টভাবে বলেন। আমি যদি বলি, নির্বাপন এখন 4টা 27-এ আগুনের নির্বাপন, আর নিয়ন্ত্রণ দিচ্ছি আমরা 3টার দিকে। আপনারা জানেন যে আশুলিয়া এবং এই যে ঢাকায় হাইওয়ে রাস্তাটা ফ্লাইওভারের কাজ চলতেছে, এখানে অনেক যানজট, অনেক রাস্তাঘাট ভাঙা যাওয়ার জন্য আসতে একটু সময় লাগছে। আর হলো গিয়া পানি জাতীয় বা অন্য কোনো সংকট না, আমরা কোনো সংকট ফেল করি নাই। আমরা আগুনের পর্যাপ্ত পানি সাপোর্ট পাইছি, যার জন্য আমরা আগুনটা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাপন করতে পারছি।